4382 জন কর্মকর্তা কর্মচারী যারা আছে মানববন্ধন করব মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি সরকার যে প্রধান উদ্দেশ্য সেটা কিন্তু আমরা করতে পেরেছি। যে আমরা যখন একেবারে শেষ প্রান্তে যখন সিটি কর্পোরেশন পৌরসভা স্বাবলম্বী স্বাস্থ্যসেবা চালাতে আইন অনুযায়ী ঠিক তখনই সরকারি একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা তথ্য দেওয়া হয়েছে, যে তথ্যটা ছিল বিভ্রান্তিকর, যে তথ্যটা ছিল সম্পূর্ণ অসত্য। মাননীয় প্রধানমন্ত্রীকে সেই অসত্য তথ্য দিয়ে একটা পুরা বাংলাদেশকে বিভ্রান্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে মহান জাতীয় সংসদে উনি বলেছেন পরিত্যক্ত অব্যবহৃত 192টি স্বাস্থ্য কেন্দ্র। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের প্রকল্পের আন্ডারে যে 192টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে, সেই 192টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে 115টি স্বাস্থ্যকেন্দ্রে আমরা সরাসরি আমাদের এই প্রকল্পের মাধ্যমে নগর মাতৃসদন 26টি আর নগর স্বাস্থ্যকেন্দ্র 89টি এইটা আমরা সার্ভিস দিচ্ছি, আর বাকিগুলো সিটি কর্পোরেশন নিজস্ব দিচ্ছে। হ্যাঁ, ও বিগত সরকার 2012 সালে যখন এক ফেজ থেকে আরেক ফেজে প্রযুক্তি যায়, তখন প্রকল্প থেকে তারা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে 3টে এলাকাকে বাদ দিয়ে দেয়। সেটা হলো বগুড়া, সাভার এবং মাধবদী। এবং ওই জায়গায় নির্মিত যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট পৌরসভা আপনারা জানেন যে অন্য অর্গানাইজেশনের সাথে চুক্তি করে সেই চুক্তির মাধ্যমে তারা পরিচালনা করছে। এখন আর বাকি 28টি স্থাপনা, এরা সূর্যের হাসির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেই স্বাস্থ্যসেবা পরিচালনা করছে। এবং সূর্যের হাসি প্রোগ্রামটি বন্ধ হওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় অদ্যাবধি ফরমালি এই কেন্দ্রগুলো তারা বুঝে নেওয়ার পরে আমাদের সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভাকে বোঝাও দেয় নাই। ওখানে তারা স্বাস্থ্যসেবা চালু রাখছে কি রাখে না আমরা এটা জানি না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি যদি এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চালাতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের যে কর্মীরা যাদের পিছনে আমরা শত শত কোটি টাকা ব্যয় করে তাদের দক্ষতা অর্জন করিয়েছি, যারা দক্ষতা অর্জন করেছে তারা এই ক্ষেত্রে সক্ষম। সেখানে ডাক্তার, নার্স, আমাদের অন্য পদবীর যে সমস্ত কর্মকর্তা তাদের সহ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তোমরা হ্যান্ডওভার করো। হ্যান্ডওভার করলে এই 217টি, এই যে আপনার 115টি আমরা আমাদের নিজস্ব স্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছি, কিন্তু বাকি 217-এর বাইরের যে স্থাপনা সেগুলো ভাড়া বাড়িতে 102টি। তাহলে আপনি বলেন, আপনারাই প্রশ্ন করেন যে এই যদি 115টিও হয়, এই 115টি স্বাস্থ্যসেবা কি হুট করে বন্ধ হয়ে যাবে? এই স্বাস্থ্যসেবাগুলি দেওয়া হয় একেবারে প্রান্তিক এবং আমাদের দরিদ্র জনগোষ্ঠীর। এবং এর মধ্যে আপনারা জানেন যে আমরা 30%, ওই যে আমার কলিগ বলে গেল যে রেড কার্ডের মাধ্যমে টোটালি ফ্রি। তার পরিবার যে কার্ড হোল্ডার যিনি, তার পরিবারের যতগুলো সদস্য থাকবে আপনার সিজার থেকে শুরু করে সব কিছুতে মেডিসিন সহ এভরিথিং ফ্রি অফ কস্টে তাদেরকে সেবা দিতে হবে। এটা হলো ম্যান্ডেটরি প্রভিশন। এবং দাতা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ সহ যে চুক্তি করছে সেই চুক্তিতে এই পর্যন্ত আমরা আপনাদের কাছে দিছি, আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ যে আমরা 1,65,00,000 দরিদ্র পরিবারকে এ পর্যন্ত সেবা দিয়েছি ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের। এটা হলো ম্যান্ডেটরি একটা প্রভিশন। আমাদের একটা প্রক্রিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অব্যবহৃত, এগুলো তো অব্যবহৃত না, এগুলো তো অলরেডি গ্রামে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এখনও আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট শেষ হওয়ার পরেও এগুলো সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ তারা অর্থের মাধ্যমে এগুলোর সার্ভিস এখনও চলমান রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা পুনর্বিবেচনা করবেন। আমাদের এই কথা, আমাদের দেওয়া তথ্য আপনি যাচাই বাছাই করেন এবং সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করেন। যদি আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে কোনো আশারূপ সাড়া না পাই, তাহলে আমরা
আগামী রবিবার 10 তারিখ সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত মৎস্য ভবন জাতীয় প্রেস ক্লাবের সামনে পর্যন্ত আমরা এই 4382 জন কর্মকর্তা কর্মচারী যারা আছি তারা মানববন্ধন করব মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। সরকার যেটা মূলত ফোকাস করেছেন যে আমরা দেশে এখন ডিজিটাল হেলথ আমরা ইন্ট্রোডিউস করতে চাই নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায়। মজার ব্যাপার, আমরা গত 26 বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সেই ডিজিটাল হেলথ ব্যবস্থাপনার মেজর যে টুলসগুলি আমরা HMIS, DSIS2 এগুলি আমরা এস্টাবলিশ করতে পেরেছি। অর্থাৎ সরকার যে প্রধান উদ্দেশ্য যেটা সেটা কিন্তু আমরা করতে পেরেছি। এটাকে যা সরকার ত্যাগ করে আমাদেরকে নিয়ে চালু করলে তার সেই উদ্দেশ্য সফল হবে। একটা স্বাস্থ্য ব্যবস্থাপনায় মেজর যে জিনিসগুলি আমাদের কাউন্সিলিং সিস্টেম, রেফারেল সিস্টেম, ইমপ্লিমেন্টেশন, যাবতীয় প্রসিডিউর পলিসিগুলি সেগুলি এই স্বাস্থ্যসেবার মাধ্যমে আমরা দিতে পারবো।